নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রথমেই সংবাদ শিরোনাম। ফের চোখ রাঙাচ্ছে বরাক, শালচাপড়ায় শিলচর করিমগঞ্জ জাতীয় সড়ক জলের তলায়। রংপুর আঙারজুড়ের স্লুইস গেট সংস্কার না হওয়ায় আন্দোলনের হুমকি বিডিএফের। কাবুগঞ্জে বাইক লরি সংঘর্ষে গুরুতর আহত এক। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কাল রাতে স্থিতা অবস্থায় থাকলেও আজ বিকেল থেকে ফের বাড়তে শুরু হয়েছে বরাক নদীর জল। বিকেল ৫টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ২১.৬ সেন্টিমিটার। জল বাড়ছে, শহরতলির অনেক এলাকা প্লাবিত হয়েছে। এদিকে গতকাল শালচাপড়া টুকর গ্রামে বাঁধ ভাঙার ফলে প্লাবিত হয়ে পড়েছে অনেক এলাকা। শিলচর করিমগঞ্জ জাতীয় সড়ক দিয়েও জল বইছে। ভয়াবহ বন্যায় বেতুকান্দির চতুর্থ খণ্ডের শতাধিক বাড়ি আক্রান্ত। অনেকেই আশ্রয় নিয়েছেন স্থানীয় একটি স্কুলে, কিন্তু স্কুলে জায়গা না পেয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন রাস্তায়। ৩-৪ দিন থেকে কোনো ত্রাণ পাচ্ছে না তারা, নেই কোনো স্বাস্থ্য পরিষেবাও। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন বরভূয়ার এক প্রতিবেদন। রয়েছে বেতুখান্দি পার্ট 4, অর্থাৎ বেতুখান্দি যে নদী বাঙ্গন ছিল সেই নদী বাঙ্গনের ঠিক পাশেই একটি গ্রাম, সেই গ্রাম হচ্ছে বেতুখান্দি। এবং এই অঞ্চলে কিন্তু আমরা যে অঞ্চলে যে বন্যায় প্লাবিত হয়েছেন, চারিদিকে জলের চালের উপরে বইছে জল, চতুর্দিকে শুধু জল এবং গ্রামের বন্যায় কবলিত। এবং তাদের আমরা মন্তব্য নেব, একজন স্থানীয় ব্যক্তি রয়েছেন এবং আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো। যে দৃশ্য আমি আগে বলেছিলাম যে চালের উপর দিয়ে বইছে, আমার ক্যামেরা সহযোগী রয়েছেন, তাকে আমি বলবো যে অনেকের ঘরে কিন্তু জল। এরা কিন্তু বর্তমানে আশ্রয় নিয়েছেন একটি স্কুল ঘরে। প্রায় ৮০ থেকে ৯০টি পরিবার এখন জলের তলায়, তাদের ঘর কিন্তু সেই জলের তলে রয়েছে। এবং সেই দৃশ্যগুলো আপনাদেরকে আমরা ক্যামেরায় তুলে ধরছি, ঈশান বাংলার ক্যামেরায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু কোনো আশ্রয় না পেয়ে একটি স্কুল ঘরে নিয়েছেন এবং স্কুল ঘরে জায়গা না পেয়ে এরা কিন্তু অনেকেই রাস্তায় যে পথ রয়েছে, সেই বাঁধ রয়েছে, বাঁধে অনেকেই আশ্রয় নিয়েছেন। কিন্তু গত ৩ মাসের মধ্যে সেই ভয়াবহ বন্যায় এই এলাকায় কিন্তু চতুর্দিকে সেই বাড়ি থেকে অনেকের বাড়ি জলের তলায়। কিন্তু জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো খবর নেওয়া হয়নি, কোনো স্বাস্থ্য শিবির করা হয়নি, কোনো ত্রাণ তাদেরকে দেওয়া হয়নি। আমি এইগুলো দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই দেখুন অনেকের ঘরের জলের তলায়, কিন্তু এই দেখুন অনেকের ঘর বাঁশের ঘর রয়েছে, কারোর আবার রয়েছে বিল্ডিং রয়েছে। এই আশপাশ যেগুলো ঘর দেখেছেন আপনারা, এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠানও রয়েছে, ঠিক পিছনে একটা মসজিদও রয়েছে, সেই মসজিদও কিন্তু জলের তলায়। এবং সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই চারিদিকে কিন্তু প্রায় শতাধিকের উপর অনেকের বাড়ি জলের তলায়, এরা কিন্তু আশ্রয় নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আজ কয়দিন, বিগত ৩ থেকে ৪ দিন হয়ে গেল, কিন্তু কোনো তাদের খবর নেয়নি জেলা প্রশাসন। কোনো ত্রাণ শিবির, তারা ত্রাণ, কোনো চাল বা ডাল কিছু পাননি। আমি আমাদের সাথে একজন রয়েছেন লোক, তাদের মন্তব্য নেব। তিনি স্থানীয় একজন ব্যক্তি, তার কাছে জানতে চাইব যে এখন পর্যন্ত জেলা প্রশাসন কোনো খবর নিয়েছেন কি না, বা কোনো ব্যবস্থা দেওয়া হয়েছে। এই যে ৮০টি পরিবার যারা একটি স্কুল করে আশ্রয় নিয়েছেন, তারপরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেকেই আশ্রয় নিয়েছেন এই বাঁধের উপর যে রাস্তা, অনেকে ঘর বাড়ি। আপনাদেরকে আমরা সেই দৃশ্যগুলো দেখাবো। কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যে নৌকায় আমরা রয়েছি, সেই নৌকা থেকে আপনাদেরকে সেই দৃশ্যগুলো
আমরা দেখেছি। ঠিক পিছনে আপনারা দেখতে পারবেন সেই দৃশ্যগুলো, যে যে যাদের বাড়ি এখনও জলের তলায়, অনেকের বিল্ডিং, অনেকে বিল্ডিংয়ের উপরে আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, অনেকের বিল্ডিং আশ্রয় নিয়েছেন, অনেকের আশ্রয় নিয়েছেন বিল্ডিংয়ের উপর। কেউ তো হয়তো আবার বাঁশের জারের ঘর যারা বাঁধের উপর নিয়েছেন। স্থানীয় একজন ব্যক্তি রয়েছেন, তার কাছে আমরা জানতে চাইব এই এই বিষয়ে, যে এখানে কোনো প্রশাসন থেকে কোনো সাহায্য করা হয়েছে বা কোনো শাসিত সরকারের কোনো বিধায়ক বা নেতামন্ত্রীরা এসেছেন নাকি। দাদা, কতদিন থেকে এই গত 3 মাসের ধরুন এই কতটি বাড়ি এখানে বন্যায় কবলিত তাদের জলের তলায়? দেখুন, আমি এখানের একজন লোকাল স্থানীয় বাসিন্দা। আজকে গত মাসে বন্যার পর মাত্র 6-7 দিন হয়েছে মানুষ ঘরে আবার আসছিল, আবার 3-4 দিন হয়েছে আবার ফ্লাডে মোটামুটি মানুষ আবার বাইরে হইতে লাগছে। দুঃখের বিষয়, আজকে 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত সরকার থেকে কোনো খবর নেওয়া হয় নাই গ্রামবাসীকে এখন পর্যন্ত। আজকে দেখেছি আমি স্কুলে একটা ত্রাণ করা হয়েছে, ত্রাণ শিবির। এখানে মানুষ প্রায় 100-100-র উপরেও গড় আছে, কিন্তু স্কুলে মাত্র 30, আমার কাছে হিসাব আছে 37 গড় পরিবারকে জায়গা দেওয়া হয়েছে। জায়গা নাই, স্কুলে আর জায়গা নাই, ওটাও হয়েছে 37 পরিবার। এইগুলো মানুষের জন্য আজকে রিলিফ আসছে। আর বাকি যে 37 পরে যেগুলো রয়েছে, এগুলো রাস্তার উপরে আছে মানুষ, এগুলোর জন্য কোনো কিচ্ছু নাই। আজকে দেখুন 100 পরিবার, তার সঙ্গে গরু মহিষ, হাঁস মুরগি, ছাগল, কিছু মানুষ ঘরে রয়েছে। এই মানুষগুলো বাইরে তো পারছে না, রাস্তার মধ্যে প্রায় 10 থেকে 12 ফুট জল। এদেরকে উদ্ধার করা হয়নি? এদেরকে উদ্ধার করা, এখানে 2-1টা লোকাল নৌকা আছে। কোনো সময় ওরা যদি রাস্তার মধ্যে যেতে হয়তো ওরা নিয়ে যাওয়া আসা করছে, কোনো বিনামূল্যে, কোনো পয়সা নিচ্ছে না ওরা। ওদের সাহায্য ওরা চলছে। কিন্তু আজকের দিনে আমাদের সরকারের কোনো একজন মানুষ এসে এখানে কোনো খবর নেয় না। যাই এই যে স্কুলের মাস্টার আছে, টিচার আছে, এরা যা হিসাব দিচ্ছে ওই হিসাবেও চাউল ডাল আজকে এসেছে দেখছি আমি। আপনার কথা হলো মানে জেলা প্রশাসন থেকে কোনো খবর নেওয়া হয়নি? কোনো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোনো MLA MP কোনো খবর, কেউ এখানে কোনো খবর। দুদিন থেকে বন্যার জলে আবদ্ধ শিলচর শহরতলির কনকপুর প্রথম খণ্ডের বহু পরিবার। নূর খাতুন LP স্কুল সংলগ্ন বরাক নদীর তীরবর্তী অনেকেই পরিবার জলবন্দী হয়ে পড়েছেন। অসহায় এই পরিবারগুলোর খাদ্যাভাব দেখা দিয়েছে। অসহায় এই পরিবারগুলোর জলবন্দী অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছে। এ নিয়ে তারা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকে আমাদের শিলচর তথা কনকপুর গ্রামের পরিস্থিতি অত্যন্ত খারাপ। তাই আমি আমার শিলচরের প্রাক্তন বিধায়ক তথা আমাদের শিলচরের সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদেরকে কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য। আমরা আজকে আমাদের আজকে 2 দিন ধরে আমাদের বন্যায় আমাদের ঘর বাড়ি সব কিছু জলে তলিয়ে নিয়ে গেছে। আমরা সরকার থেকে কোনো ধরনের সাহায্য সুবিধা পাইনি। তাই আমি অনুরোধ করছি আমাদেরকে কিছু সাহায্য সুবিধা করার জন্য। তাই আমাদের থাকার এবং খানিদানির অত্যন্ত অসুবিধা হচ্ছে। তাই আমাদের শিলচরের সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে আমি অনুরোধ করব আমাদের গ্রামে একবার আসার জন্য এবং গ্রামটি পরিদর্শন করার জন্য। করিমগঞ্জ ফতেহপুর LP স্কুলের ত্রাণ শিবিরে দেখা দিয়েছে খাদ্য সামগ্রীর হাহাকার। 6 দিন থেকে নেই ত্রাণ। এমন অভিযোগ করে বন্যাক্রান্তরা স্কুলের প্রধান শিক্ষককে কাঠগড়ায় তুলছেন। ত্রাণ সামগ্রী না আসার জন্য প্রধান শিক্ষকের গাফিলতিকেই দায়ী করছেন তারা। সার্কেল অফিস থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসার কথা থাকলেও গত 6 দিন থেকে প্রধান শিক্ষক কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে বন্যার্তদের অভিযোগ। আমার বাচ্চা নাটক বাড়ি নিচে এখন খাওয়া আজ 2-3 দিন থেকে উপবাস করো তখন আসেন। আমিও আসি, লাগলে আমার বাড়ি ঘর গিয়া দেখবা যে বুড়াইল নি না বুড়াইল নাই, উপস্থ রঙ যাইতে লাগে আমার বাড়ি। আর মাস্টরে ফোন করলে মাস্টরে রিসিভও করেন না, ফোনও মাতেন না। আর সার্কুলার অফিসে ফোন মারলে তাই তোমার মাস্টর আনিয়ে মাস্টরে মালটা নেট রিসিভ করি ওই যে তুমি তাই খাই আমরা চিনি না, বুঝবাইছো নি মাকান। এখন মাস্টরে দেন না আর সেইগুলো দেন না। এখন আমি কিতা করতাম, আমার কোনো জায়গা থাকতে বিচারত আমি বিচারত দিতাম, আমি বিচার আমার হইতো রিলিফ আইছে 8 দিন। 8 দিন থেকে উপবাস হয়ে আসছে রে বাবা। 8 দিন থেকে আর জাকির আহমদ চৌধুরী ফোনে যোগাযোগ করছে, তাই রিসিভ করেন না। একবার মাথন মাতে 2 মাস মাথন মাতে হিদিয়া রাখিলেন, 2 মাস মাথন মাতে রাখিলেন, এখন তাই রিসিভও করতো না। এবার থেকে মাল পাইয়েন না আমরা জিজ্ঞাসা করা হয়েছে তো তাই পর্যন্ত 3 দিনের মাল দিয়েছি, 3 দিনের মাল দিয়েছেন। আর এগুলা খুব বন করলে কম মান তুলেন না। আর আমরা এনে বইয়া করতা মুরতা লইয়া পানির মাঝে যাইতাম বাড়ি না করি আমরা।
আমরা শুক্রবারে কোনো মাল পাই না, আমরা এখানে বড় কষ্ট করতে আছি, এবার মাল পাই না। মাস্টারের কাছে গেলে মাস্টার ইয়ে করে না, সার্কুলার গেলে হয় যে মাল আপনাদের মাস্টারের সামনে লেখাই নেই ভাবিবা। আর শুক্রবার থেকে একবার পাইছি একবার পাইছো? নিচে সামান্য বিরতি থাকছে, আর অন্যান্য খবর সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। রংপুর আঙ্গারজুড়ের স্লুইস গেট সংস্কার দীর্ঘদিন থেকে দাবি জানানো সত্ত্বেও বিহিত কোনো ব্যবস্থা না নেওয়ার সরব হয়েছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের রংপুর শাখার কর্মকর্তারা প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন। বিভাগের কড়া সমালোচনা করে তারা বলেন, আগামীতে জলবন্দী জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের তরফ থেকে 7/6/2024 একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল মাননীয় ডিসি মহাশয়ের কাছে। আজকে আমরা ডিসি মহাশয় আমরা এটা যথাযথ সাড়া দিয়া ডিডিএম এর কাছে পাঠানো হয়েছে। ডিডিএম থেকে আমরা যে খবর পাইলাম যে ওরা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের পাঠানিয়েছে। ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে আওয়ার পরে আজকে আমরা দেখতে পাই আর যে এই কাজগুলা আমাদের বিধায়ক বলে কাজ করছে। আমরা একদিন সাক্ষাৎকার হয়েছিল মাননীয় বিধায়কের কাছে উদারবন্ধে, তো উনি কইছিলেন যে আমরা এদিকের কাজ সম্পূর্ণ করে দিয়েছি, শিমুলতলা এন্টিবান্ধের কাজ, সুইচ গেটের কাজ সম্পূর্ণ করছি। আজকে আমরা এত দুঃখের সঙ্গে কইতে লাগে যে তাইনে পাওয়ার পরে তাইনে কাজ করে লেগেছে, তাইনে এই নিজের শক্তি দেখিয়ে যাক আজকে কী ধরনের কাজ করছে। আজকে সুইচ গেট থেকে অনবরত জল ভিতরে প্রবেশ করে। আজকে এই প্রবেশের কারণে মোটামুটি রংপুরের 15,000 মানুষ গৃহহীন হয়ে বাঁধের উপরে আশ্রয় আছে। আজকে তাইনে ক্ষমা চাইতে লাগবো। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে তাইনের কাছে দাবি জানাই আর জেনে তাইনে ক্ষমা চাইত রংপুরবাসীর কাছে। তাইনে এই এতটুকু কাজ করতে পারছুন না, তাইনে একজন বিধায়ক হইয়া যে সুইচ গেটের প্লেটটা লাগাইতে পারছুন না। আজকে যদি মানুষের বাড়ির যদি ওয়াল যদি ভাঙে নিজের পকেটের পয়সা দিয়া ওয়াল লাগানি হয়। আজকে একটা ওয়াল ভাঙছে, ওয়ালটারে রিপেয়ারিং করা তো দূরের কথা, রিপেয়ারিং না করিও যদি প্লেটটা লাগানির যদি ব্যবস্থা করতে হয় তো আজকে আমরা 15,000 মানুষের এই অসুবিধাটা হয় না। আজকে তাইনে ক্ষমা চাইতে লাগবো, রংপুরবাসীর কাছে ক্ষমা চাইতে লাগবোই তাইনে
আর যদি না চায় তাইলে বিধায়ক পদ থেকে ইস্তফা দো। আমরা দাবি বিধায়ক পদ থেকে ইস্তফা দো, তাইলে এই সাধারণ কাজটা তাইলে করতে পারছো না। এবং কাজের মধ্যে যে কত 2 নম্বরই করছে, দেখুন কত 2 নম্বরই করছে, আমার কাছে ফুল এভিডেন্স আছে এই ধরনের। কাবুগঞ্জ বাজার সংলগ্ন পাকুইবিলে ভয়ঙ্কর দুর্ঘটনা। গতকাল রাতে শিলচর আইজল জাতীয় সড়কে লরি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক বাইক চালক। আহত যুবক নরসিংপুরের তুতামিয়া লস্কর। শিলচর মেডিকেলে তার চিকিৎসা চলছে। তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। খুব অসুস্থ আছে তাই মানে তাই খুব ভালো মানুষ। তখন তান মার তাইনও ছাড়া মানে খেয়াল রাখা মানে তান দেখভাল মানে তান খুব বেশি খরচ। কোন জায়গায় বাড়ি? তান বাড়ি হইল গাঁওপার। তার নাম কি? গাঁওপার তার নাম হইল তুতামিয়া লস্কর। কোন জায়গায় খানা যাওয়া আসলে তাই মানে আমরা তো মানে খবর পাইও মানে এইখানে আইছি। তার মানে পানি ভরে যেতানি খাটাকাল যেতানি ওদিকে আইলাম আমরা। মানে হঠাৎ আমরা বাজারে আসলাম, আমরা শুনিয়া আমার মামা লাগে সম্পর্কে। আমার মানে খুব আমার মায়া করে সবরেও মানে বাজারের সবর পরিচিত। তাই খুব ভালো মানুষ। কিন্তু আজকে যে দুর্ঘটনা, 40-42 এরকম বয়স হইব। তার মানে খুব ভালো লাগে তানে। এখন তান মানে মা মানে খুব এখন মানে তান মারে মানে তান মার আশীর্বাদে যদি বাঁচুন তাহলে বাঁচিতা, আর না হইলে তান যে ঘটনা হয়েছে এই ঘটনায় তো আমরা খুব মানে দুঃখিত সব। শিলচর আশ্রম রোডের ওয়াইন শপ কাণ্ডের 40 দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত সুজিত দাস চৌধুরী এখনও অধরা। এ নিয়ে আজ ফের সরব হয়েছে শিলচর শহর শান্তি কমিটি। কমিটির কর্মকর্তারা বলেন, গুয়াহাটি হাইকোর্ট সুজিতের জামিন খারিজ করে দেওয়ার পরও কাছাড় পুলিশ তাকে গ্রেফতার না করার পেছনে কী রহস্য কাজ করছে। সুজিতকে শীঘ্রই গ্রেফতার না করলে আন্দোলনের হুমকি দিয়েছেন সংগঠনের সভাপতি সুজিত কুমার দাস ছাড়াও সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায় প্রমুখ। আমরা শিলচর শহর শান্তি শৃঙ্খলা সমিতির পক্ষ থেকে এসেছি আমরা। আর আমাদের বারবার এখানে আসা একই কথার অবতারণা করা, প্রত্যেকবারই এসে সেম কথাই আমরা বলি, আর উনিও সেম কথাই বলেন। পত্রপত্রিকায় দেখা গেছে যে ও আশেপাশেই কোথাও আছে, ওর পরিবারের সবার সঙ্গে কথা বলছে, কিন্তু ওকে ট্রেস করা যাচ্ছে না। এটা কি সম্ভব? আপনারা বুঝে দেখুন। আর যদি অন্য কোনো মানুষ হয় চট করে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিতে পারে, কিন্তু ওকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? ওর পিছনে কার অশুভ হাত আছে সেটা আমরা জানি না। অশুভ হাত নিশ্চয়ই আছে, কোনো সুজিত দাস চৌধুরীর পেছনে অদৃশ্য কোনো হাত আছে, যে হাত ওকে বারবার রক্ষা করে যাচ্ছে। আমরা এতজন শহরের নাগরিক সবাই মিলেও ওকে কোনো আমরা প্রতিহত করতে পারছি না। আমরা শুধু চাইছি সুস্থ সমাজ, সুন্দর শিলচর, সেটার জন্য আমরা চাইছি। আপনারা জানেন সবাই কতজনের কাছ থেকে যে জমি আদায় করে নিয়েছে জোর করে, সেটা আপনারা সবাই জানেন, পত্রপত্রিকা মানুষ আপনারা জানেনও। এরা হয়তো ভয় করে, আজকেও আমরা ফোন করেছিলাম, ওরা আসেনি, আগামীতে হয়তো আসবে। তো আমরা চাইছি কি আপনাদের মাধ্যমে এটা সমাজের সবার কাছে প্রতিফলিত হোক যে ও কি কাজ করছে, আমরা কি করেছি, আর প্রশাসন কি করছে। এই 7 জন ছিল, 7 জনের মধ্যে 6 জন বেল পেয়েছে, আগে 3 জন, এই কদিন আগে আরও 3 জন পেয়েছে। আর মাস্টারমাইন্ড যে সুজিত দাস চৌধুরী, তার এখনও বেল হয়নি। ওর কাছে প্রচুর টাকা পয়সা আছে, এটা আমরা বুঝতে পারছি। আমাদের হাতে টাকা পয়সা নেই, আমরা কি করব? আর আপনাদের সামনে এই কথাগুলো বলতে হবে, কারণ আমাদের যাওয়ার আর জায়গা নেই। প্রশাসনের কাছে আসবো, পুলিশের কাছে আসবো, কোর্টের দ্বারস্থ হবো। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিলচর শ্যামানন্দ লেনের চন্দ্রিকা সামাজিক ও সাংস্কৃতিক মহিলা সংগঠনের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো। বুধবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা গান ও কবিতা পাঠ করেন। এছাড়াও ছিল অন্যান্য অনুষ্ঠানে সংগঠনের কর্মকাণ্ড নিয়ে বক্তব্য পেশ করেন সভানেত্রী স্বপ্না দত্ত চৌধুরী। উপস্থিত ছিলেন সহসভানেত্রী রীতা রায়, সম্পাদক মিতালি চৌধুরী সহ অন্যান্যরা। আজকে এই শুভ সন্ধ্যায় আমরা শ্যামানন্দ আশ্রম রোড মহিলা সংগঠন চন্দ্রিকার আমরা বর্ষপূর্তি পালন করতে চলেছি। 2016 সালে আমাদের এই সংগঠনটা আত্মপ্রকাশ করেছিল। আমরা প্রত্যেক সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমরা এই কয়েক বছর আমরা সমাজের কাজ করে গিয়েছি। আমরা আজকে 8ম
প্রতিষ্ঠা দিবস হিসাবে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা এই সংগঠনের মূল উদ্দেশ্য এই সমাজের কাজ করা, অনেক দুস্থ ব্যক্তিকে আমরা এই গত কয়েক বছরে আমরা অনেকের সমাজের কাজের জন্য পিডব্লিউডি অফিসে গিয়েছিলাম, রাস্তাঘাটের জন্য মিউনিসিপ্যালিটি অফিসে পেয়েছি, অফিসে গিয়ে আমরা জলের জন্য বিদ্যুতের জন্য কাজ করে গেছি, সেটা নির্দেশ আমাদের কাছে আছে। আমাদের প্রচার নাই, অনেকে হয়তো আমাদের সংগঠন আমরা যখন 2016 সালে এই অপরাজিতা হিসাবে আমাদের সংগঠনটা আত্মপ্রকাশ করেছিল। আজকে এই 3 জুলাই 2024 সালে সেইটা নাম পরিবর্তন করে আমরা চন্দ্রিকা মহিলা সংগঠন শ্যামানন্দ আশ্রম রোড নাম আত্মপ্রকাশ করেছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে এই শুভ অনুষ্ঠানটি আমরা করছি। আমাদের মূল উদ্দেশ্য সমাজের কিছু কাজ করা এবং আমরা সাংস্কৃতিকভাবে তারপরে অনেক কিছু কাজ করে চলে আসছি। ভবিষ্যতে যাতে আরও বেশিভাবে আমরা কাজ করতে পারি, সেই জন্য একটা অনুরোধ করছি আমি সমাজের প্রত্যেক। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ফের চোখ রাঙাচ্ছে বরাক, শালচাপড়ায় শিলচর করিমগঞ্জ জাতীয় সড়ক জলের তলায়। রংপুর আঙারজুড়ের স্লুইস গেট সংস্কার না হওয়ায় আন্দোলনের হুমকি বিডিএফের। কাবুগঞ্জে বাইক লরি সংঘর্ষে গুরুতর আহত 1। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।